কি গো, ওঠো। কত সকাল হয়েছে দেখেছো? একটু সকাল সকাল উঠে বাজার যেতে কি হয়? অ্যাহ, কতবার তোমাকে শেখাতে হবে বলো তো? আরে আমার মতো বড় সড়ো মানুষ সকাল সকাল বাজার করবে নাকি? আরে আমরা জমিদারের বংশ। আমার বাবা ঠাকুরদা জমিদার ছিল। উম জমিদারের বংশ। বাপ দাদারা সম্পত্তি করে রেখে গেছে, আর তুমি এক কুলাঙ্গার যে বসে বসে জমি বেচে বেচে খাচ্ছ। এটা কি ভেবেছো যে তোমার ছেলে পেলে কি খাবে? আরে বউ, আমি যেভাবে চলছি আমার ছেলেপেলেরাও সেভাবেই চলবে। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর একটা কথা, সকাল সকাল যখন ডেকেই ফেলেছো, তো গুড মর্নিংটা কে বলবে, হ্যাঁ? কি? গুড মর্নিং? তোমাকে গুড মর্নিং বলতে আমার বইই গেছে। বেশি না বকে, এবার যাও, বাজারটা করে নিয়ে এসো। আরে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আমার বিএমডাব্লুর চাবিটা দাও। কি? বিএমডাব্লিউ? হ্যাঁ, আমার এই বিএমডাব্লু। এই বলে চতুর তার সাইকেল নিয়ে বাজারে বেরিয়ে যায়। ওগো শিপর্ণা, কোথায় গেলে গো? হ্যাঁ বলো, বাজার নিয়ে এসেছো? আরে হ্যাঁ, এনেছি এনেছি। বলছি, বাজারে তোমার পাড়ার একটা লোকের সাথে দেখা হয়েছিল। সে বলল শাশুড়ি মা নাকি যেতে বলেছে। তা তুমি কি যাবে? তাই নাকি? চলো না, একদিন গিয়ে ঘুরে আসি। কতদিন হয়ে গেল মায়ের সাথে দেখা হয়নি। তা যাওয়ার যাও, আমি আবার ওই সব যেতে টেতে পারবো না। কি? তুমি যাবে না? তা কেন যাবে না? কতদিন হয়ে গেল বলো তো যে বাবার কাছে যাইনি। চলো, একটু গিয়ে ঘুরে আসি। ধুর, তোমার বাড়ি কে যাবে? কোনো কিছু ঠিকঠাক নেই, সঠিকভাবে খাওয়ারও দেয় না। আবার ঘরগুলোও যেন কেমন, জানোই তো আমি যেমন তেমন জায়গায় থাকতে পারি না। বেশি না বকো না। না বকে তাড়াতাড়ি রেডি হও। আর আমার বাবার বাড়িতে তোমাকে যেতেই হবে। যখন যাবে না তখন কেনই বা আমাকে বিয়ে করে এনেছিলে ওই বাড়ি থেকে? আরে বাবা, এসো। তা কেমন আছো? ভালো আছো তো? আর এ কি অবস্থা তোমার? এত ঘেমে গেছো কেন? তা কি আর বলবো মা, ভালোই আছি। আসলে আপনার বাড়ির এই কাঁচা রাস্তায় আমার বিএমডাব্লুটা একদম আটকে গেল, তারপরে খারাপ হয়ে গেল। আর কি করা যায়, এই কাঁচা রাস্তা তারপরে পায়ে হেঁটে আসতে হলো, তাই একটু ঘেমে গেছি। বিএমডাব্লিউ? ওটা আবার কি? কোনো নতুন ধরনের সাইকেল নাকি? তা খারাপ হয়ে যখন গেছিল, তো হাতে করেই নিয়ে আসতে পারতে। আরে না না মা, ওটা তো একটা গাড়ি, অনেক দামি গাড়ি। আরে ছাড়ো তো মা, ওর যত সব উল্টো পাল্টা কথা। চলো, কতদিন তোমাকে দেখিনি। চলো, এবার গিয়ে আমরা একটু ঘরে বসি। হ্যাঁ মা, তোরা হাতে পায়ে জল দে, আমি তাতে খাবার নিয়ে আনি। দেখেছো গো, দেখেছো? এটা কোনো বিছানা বলো তো? একটুকু নরম নেই। আর আমাদেরটা ভাবো কি নরম, বসার সাথে সাথেই যেন ঢুকে যায়। আহা হা। আহা হা, কি নরম তাই না? 100 বছরের পুরনো একটা তোশক। শুলে তো মনে হয় যেন খালি খাটের উপরে শুয়ে আছে। বাবা দাদা সব একই তোশকেই কাটিয়ে দিলে। আবার বড় বড় কথা যে নরম তোশক। আরে বউ, আস্তে আস্তে। কি করছো তুমি? আমার প্র্যাকটিস নষ্ট করবে নাকি তুমি? থাক, তোমার আবার প্রেস্টিজ। প্রেস্টিজ উচ্চারণ করতে পারো না, আবার প্রেস্টিজ নিয়ে ভাবছো। আরে বউ, রাগ করলে নাকি? আরে রাগ করো না, তোমাকে আমি এবার হাতির দাঁত দিয়ে চুড়ি বানিয়ে দেব। থাক, এসব আর বলতে হবে না। এসব কথা বলেই তো আমার বাবাকে পটিয়ে আমায় বিয়ে করেছিলে। ছেলের এই আছে ওই আছে, এখন দেখি হাত পা আর এই পুরনো বাড়ি ছাড়া কিছুই নেই। কি বললে? এত বড় অপমান! তুমি তোমার বাবার বাড়িতে আমাকে অপমান করার জন্য নিয়ে এসেছো? আমি আর এই বাড়িতে একদম থাকবো না।
আমি বেরিয়ে গেলাম। এই বলে চতু রাগে বেরিয়ে যায় আর ভাবে কোনোদিন তার শ্বশুর বাড়িতে সে আর আসবে না।